দেখুন, রমাদান মাসে বান্দার জন্য ক্ষমার সুসংবাদ আছে, কিন্তু তাকে কিছু আমল করতে হবে কিছু শর্ত সাপেক্ষে, উন্মুক্তভাবে না। যদি শর্ত সাপেক্ষে একজন বান্দা আর বান্দি আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য পাপ ক্ষমা হবে এবং জান্নাতে তার জন্য রাইয়ান নামক দরজার ব্যবস্থা হবে। আর যদি শর্ত সে পূরণ করতে ব্যর্থ হয়, গুনাহও ক্ষমা পাবে না, আর রাইয়ান নামক জান্নাতেও সে প্রবেশ করতে পারবে না। শর্তগুলো কি আমি বানাইছি না, স্পষ্টই হাদিসে উল্লেখ করা আছে। দেখুন, সহিহ বুখারী হাদিস নম্বর 2014, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, ঈমানান, ঈমানের সাথে, এই দেন একটা শর্ত, ওয়াহতিসাবান, ইহতিসাব মানে নেকির আশায়, এই দুইটা শর্ত, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তিরই পূর্ববর্তী পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একেবারে একই শব্দের হাদিস লাইলাতুল কদরের ক্ষেত্রে, একই শব্দের হাদিস তারাবিহের ক্ষেত্রে। তারাবির নামাজ, লাইলাতুল কদরের নামাজ, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় করবে তার পাপ ক্ষমা হবে। তাহলে দেখেন যে শুধুমাত্র রোজা রাখলে পাপ ক্ষমা পাওয়া যাবে না, তারাবির নামাজ পড়লেই পাপ ক্ষমা পাওয়া যাবে না, লাইলাতুল কদরের নামাজ পড়লেই পাপ ক্ষমা পাওয়া যাবে না। শর্ত কি? ঈমান থাকতে হবে। শর্ত কি? নেকির আশায় করতে হবে। তো আমরা তো আসলে রোজা রাখি, ইফতার করি, সাহারি খাই, তারাবির নামাজ পড়ি, কিন্তু আমার ঈমান ঠিক আছে কিনা এই প্রশ্ন আমরা নিজেকে কয়জনে করি না। আমরা এই আমলগুলো করি, এটা কি সামাজিক রীতি রেওয়াজ অনুযায়ী করি? আমার দাড়ি পেকে গেছে, এক পা কবরে চলে যাওয়ার মতো অবস্থা, আমি নাতি আমাকে দাদা বলে ডাকে, এই অবস্থায় যদি আমি রোজা না রাখি মানুষ আমাকে কি মন্তব্য করবে, এই চিন্তা আর এই ধান্দায়কে রোজা রাখি না আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি, এই চিন্তা কিন্তু আমরা অনেকেই করি না। তাহলে যেই বান্দা, যে বান্দি, যে পুরুষ আর যে নারী, যে মুসলিম আর যে মুমিন এই দুইটা শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, ঈমান থাকবে না যার, রমজানে ক্ষমাও হবে না তার, আর নেকির আশায় ইবাদত করবে না যে, ক্ষমাও পাবে না।